আমি সত্যিকার অর্থে ধর্ম কাকে বলে, ধর্ম কি, শাস্ত্রীয় জ্ঞান ইত্যাদি, নিজের ধর্ম এবং অপরের ধর্ম তো নাই, নিজের ধর্মের ব্যাপারেও তেমন কিছু আমি জানি না। তবে নিজের জীবনভূত থেকে নীতি নৈতিকতা, ভালো লাগার বিষয়, অনুভূতি অনুভব, মানুষের জন্য সহৃদয়তা, মানবিকতা, এটা থেকে আমি বিশ্লেষণ করে যতটুকু পাই তাতে আমি বলি যে তুমি অন্য কোনো মতাদর্শী বলে তুমি যতই ভালো কাজ করো, যতই সুন্দর আদর্শ তোমার থাকুক, তাতেও তুমি স্বর্গে যেতে পারবে না, এমন বক্তব্য একেবারেই আমি প্রত্যাহার করি। অবশ্য কারু ধর্মে যদি এই বিষয়টি থাকে, আমি সবিনয়ে বলবো নিশ্চয়ই আপনার ধর্মের এই কথাকে আপনি বিশ্বাস করুন, এটি আপনার ব্যাপার। কিন্তু এটি আমার ধর্মেও কি বলে আমি সেটি জানি না। আমার ব্যক্তিগত অর্জন অভিজ্ঞতা এবং আমি স্বাধীনভাবে বলবার অধিকার আছে বলে আমি মনে করি যে প্রতিটি মানুষ যে ধর্মেরই হোক না কেন, সে যদি সৎ কাজ, সৎ চিন্তা এবং মানবতা এবং সে একজন থার্ড পাওয়ার, সেটি ঈশ্বর, খুদা, আল্লাহ যাই আমরা বলি না কেন, একটি আছে, তার প্রতি অগাধ বিশ্বাস, শ্রদ্ধা, এবং সমস্ত মানুষ তার সুকর্মের জন্যে পুরস্কৃত হবে এবং সমস্ত মানুষই ঈশ্বরের নৈকট্য লাভ করবে, ধর্ম, বর্ণ, গোত্র তার যাই হোক না কেন, এটি আমি বিশ্বাস করতে চাই। বাস্তবিক আমরা দেখেছি যে আজকে আমরা তো দেখেছি যে শুধু ব্রাহ্মণের ছেলে হলেই সে খুব প্রতিষ্ঠা লাভ করছে, অনেক জ্ঞানী হচ্ছে, চাকরি ক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে সে প্রতিষ্ঠা লাভ করছে, এমনটি কিন্তু নয়। আমরা অনেকেই দেখেছি একদম পতিত পরিবারগুলো, যারা নেহাতি পেশাগতভাবে অনেকটা তার বংশীয় ধারাবাহিকতায় তাদের সেই পেশাটির উপর নির্ভরশীল। হয়তো কেউ চুল কাটেন বলে আমরা তাকে নাপিত বলছি, জুতা সেলাই করেন বলে আমরা তাকে মুচি বলছি, ঝাড়ু দেয় বলে আমরা তাকে, ময়লা পরিষ্কার করে বলে আমরা মালি বলছি, সুইপার বলছি ইত্যাদি। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে তারাও অনেক উন্নত হয়েছে। আজকে অনেক পতিত বা নিম্নে থাকা পরিবার, যাদেরকে আজকের এই সমাজে অনেকটা গ্রহণ করে ফেলেছে, এই বিভেদ আজকে অনেকটা নাই। প্রত্যেক ধর্মী আমি বলবো সেটি আছে, যেমন ব্রাহ্মণ, শূদ্র, বৈশ্য ইত্যাদি আছে। আবার মুসলিম ভাইদের মধ্যেও আমি দেখেছি অনেক কিছু আছে, খ্রিস্টান ভাইদের মধ্যেও কিছু বিবেক যে নাই তা নয়। কিন্তু সেই বংশ তাদেরকে কিন্তু প্রতিষ্ঠার চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে, সে বংশ পরিচয় তা নয়। আজকে বুচির ছেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হচ্ছে, আজকে তারা জেলা প্রশাসক হচ্ছে, মন্ত্রী হচ্ছে। সুতরাং আমি মনে করি সময়ের চাহিদার প্রেক্ষিতে সময় উপযোগী যে সিদ্ধান্ত সেটি নেওয়া দরকার, এবং মূল্যায়নের চিন্তা ভাবনাও আমাদের এই বর্তমান চাহিদার উপর প্রেক্ষাপট সৃষ্টি করে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করা জরুরি। সুতরাং আমি মনে করি যে এই ক্ষেত্রে মানুষের সৃষ্ট যে পদ্ধতিগুলো, সেখানে ভুল ভ্রান্তি থাকলেও দেখুন, ঈশ্বরের বিধান বা স্রষ্টার আপনি যাই বলুন না কেন, সেটি কিন্তু সঠিকভাবেই চলছে। আজকে যারা বংশের গরিমায় গর্বিত, অহংকারী, তারা না চাইলেও ঈশ্বর কিন্তু সেই মুচির ঘরে আজকে অনেক বড় বড় কর্মকর্তা যেন সন্তানরা হতে পারে সে সুযোগ সৃষ্টি করে দিয়েছে, এবং তারা তাদের দক্ষতা, গুণ ইত্যাদিকে কাজে লাগিয়ে যার যার কর্মফল অনুযায়ী সেটি কিন্তু পাচ্ছে। ঠিক তেমনি যে কোনো, আমি মনে করি ধর্মেরই তুমি হও না কেন, যে কোনো বর্ণ গোত্রেরই হও না কেন,
তোমার মধ্যে যদি সততা থাকে, পবিত্রতা থাকে, জ্ঞানের আলোক যদি প্রতিভাত থেকে থাকে, তোমার ভিতরে যে অপার সম্ভাবনা আছে ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যে দিয়েছেন, সেটির প্রতি দৃষ্টি দিয়ে তার উদ্বোধন যে করতে পেরেছে, সে কি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, তা কিন্তু ঈশ্বর দেখছেন না। তার মূল্যায়ন মানুষ না করলেও সেই স্রষ্টা গড আল্লাহ কিন্তু করছেন। যার ফলে শুনে চা বিক্রেতা প্রেসিডেন্ট হয়, অনেক নিম্ন শ্রেণীর হলেও আমরা দেখি যে রাজমিস্ত্রির ছেলে অনেক কিছু হয়, অনেক গরিবের ছেলে সমাজসেবক হয়, স্কুল কলেজ প্রতিষ্ঠা করে। এটিই কিন্তু ঈশ্বরের বিধান। বাস্তবিক এই দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের ওই যে দৃষ্টিভঙ্গি যে আমি ছাড়া, আমার ধর্ম ছাড়া, আমি যা বিশ্বাস করি এই বিশ্বাস ছাড়া তোমার মুক্তি নেই, তোমার কল্যাণ নেই, ঈশ্বরের কাছে তুমি যেতে পারবে না, স্রষ্টার কাছে তুমি যেতে পারবে না। শুধুমাত্র আমার ধর্ম এবং আমার ধর্মের বিধান, আমার ধর্মের প্রতি তোমার ঈমান বা বিশ্বাস যদি থাকে, তাহলেই তোমার লাভ হবে সেই আকাঙ্ক্ষিত মুক্তি। এটি আমি একেবারেই বিশ্বাস করি না, কারণ এটি আমার নিজস্ব অভিমত। আমি জানি না আমি যে ধর্মে আছি সে ধর্মেও শাস্ত্রীয়ভাবে কতটুকু কী বলে সেটা আমি জানি না। তবে একটি মানুষ যখন ম্যাচিউরড হয় এবং তার প্রজ্ঞা দিয়ে যদি সে বাস্তব অবস্থাকে বিবেচনা করবার শক্তি তার থাকে, তার সেই অনুভূতি